আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলব, সেই ভবিষ্যৎ বাংলাদেশ আলী আহমদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যখন কথা বলছি তখন আমি যে শব্দটি উচ্চারণ করেছি, তখন আমি আমার সামনে আমার বাংলাদেশকে দেখি, ভবিষ্যৎ বাংলাদেশকে, যাদেরকে ঘিরে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যাদের নেতৃত্বে, যাদেরকে ঘিরে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান, তাদেরকে সামনে নিয়ে আজকে কথা বলছি। উপস্থিত রয়েছেন এই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা দেশকে গড়ে তোলেন, যারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার কারিগর, তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের যে অভিভাবকরা রয়েছেন তাদের সন্তানকে যে স্বপ্ন দেখেন, আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা আগামীর তাদেরকে গড়ে তোলার মাধ্যমে, তাদের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ গড়ে তুলতে চায়, তাদের সেই ছোট ছোট স্বপ্নগুলি একটি সময় তারা নিজেদেরকে গড়ে তোলার মাধ্যমে এই স্বপ্নগুলি অনেক বড় হবে, তাদের স্বপ্নগুলি বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ আলোকিত হবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে চাই তোমাদের মাধ্যমে। তোমাদের সেই কারণে আজকে বলবো, তোমাদেরকে তোমাদের মূল যে কাজটি, লেখাপড়া নিজেদেরকে মনোযোগী করে ভালো ছাত্রছাত্রী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তোমাদেরকে গড়ে তোলার মাধ্যমে আগামীর বাংলাদেশকে তোমাদের গড়ে তুলতে হবে। আজকে এখানে প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম, যে জিজ্ঞেস করছিলাম কতজন ছাত্রছাত্রী আগামী 21 তারিখে বনশ্রী স্কুলে যে কেন্দ্র রয়েছে সেখানে অংশগ্রহণ করবে। প্রায় 53 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। আমার আজকে এখানে এসে যে শৃঙ্খলা দেখেছিলাম, সেই শৃঙ্খলা দেখে আমি খুব আশাবাদী ছিলাম যে স্কুলটির রেজাল্ট মনে খুব ভালো, কারণ এত সুন্দর শৃঙ্খলা যার ছাত্রছাত্রীদের যাদের রয়েছে, সেই স্কুলের রেজাল্টও খুব ভালো হওয়ার কথা। তবে একটু হতাশ হয়েছি, রেজাল্ট আমি যেভাবে আশা করেছিলাম সেইভাবে আসলে এই স্কুলের রেজাল্ট হয় না। তবে আমি মনে করি যে এই স্কুলে যারা রয়েছে তারা আগামী দিনে এই স্কুলের রেজাল্ট আরো যাতে ভালো হয়, সেভাবে নিজেদেরকে শিক্ষকরা এবং যারা গার্জিয়ান রয়েছেন, এই পরিচালনা কমিটিতে যারা রয়েছেন, আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশে ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দিয়ে যাতে শুধুমাত্র তাদেরকে না, তাদের ভবিষ্যৎকে না, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারি, সেমনি যাদেরকে যদি শিক্ষিত করা হয়, এই উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট যাতে আরো ভালো হয়, সেই প্রত্যাশায়, সেই আশাই আপনাদের কাছে রাখছি। আর আজকের এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক কয়েকটি ব্যাপারে দাবি করেছেন। আপনারা এখানে জায়গা থাকলে যদি স্কুল কমিটি, শিক্ষক, আপনারা যদি ছাত্রছাত্রী একমত হন, শহীদ মিনার করতে চান, এই শহীদ মিনার করার জন্য আপনাদের যে খরচ প্রয়োজন হবে সেই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। এছাড়া আপনারা আপনাদের এখানে আপনাদের এই ল্যাবকে আরো ভালো করার জন্য আপনাদের যে সমস্যা রয়েছে সেইগুলির জন্য আপনাদের যা আরো প্রয়োজন সেই ব্যাপারেও আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা এটা কাজ শুরু করুন, এটা বাস্তবায়নের জন্য আমাকে একটি বাজেট পেশ করুন। আমি কথা দিচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সেই ব্যবস্থাটি আমরা করে দিব। আর আজকে যারা এই অনুষ্ঠানটি করেছেন, এই অনুষ্ঠানে যে পরিমাণ ফুল এবং যে পরিমাণ কেস দেওয়া হয়েছে, এই জন্য যে খরচ করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই খরচটি যদি এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য করা হতো তাহলে অত্যন্ত ভালো হতো। সুতরাং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি যে আজকের অনুষ্ঠানে যা খরচ রয়েছে, এই খরচ স্কুলের কমিটির পক্ষ থেকে বা স্কুল কমিটি বহন করবে না। এই খরচটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বহন করব, যাতে করে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই যে টাকাটি খরচ হতো অনুষ্ঠানের জন্য, সেটি যাতে তাদের জন্য, তাদেরকে গড়ে তোলার জন্য খরচ হয়, সেই ব্যবস্থা করব। সুতরাং এই অনুষ্ঠানে কোনো খরচেই আমি স্কুল কমিটি বা স্কুল কর্তৃপক্ষ বা বিদ্যালয়ের থেকে করবেন না, এটি আপনাদের কাছে আমার পরামর্শ। সম্পূর্ণ খরচটি আপনি আমাদের কত হয়েছে দিবেন। কালকে আসলে যদি সকালে আসতে পারেন 10টার মধ্যে আমার বাসায়, সেই ব্যবস্থাটি করে দিব। তাহলে আমি ঢাকার বাইরে থাকবো,
বুধবার দিন আমাকে আবার পাবেন। কালকে আসলে এই আপাতত এটা দিব, আর বাকিগুলি আপনারা আমাদেরকে বাজেট দেন, আমরা আপনাদেরকে পাশে থাকবো। আমরা আপনাদের এই ছাত্রছাত্রীদের জন্য যা কিছু প্রয়োজন আমাদের সেই বাংলাদেশকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। তবে ছাত্রছাত্রীদের, শিক্ষকদের এবং অভিভাবকদের কথা দিতে হবে, আগামী দিনে এইবার যে রেজাল্ট হবে আগামী বছর তার চেয়ে আরো ভালো রেজাল্ট হতে হবে। যত রেজাল্ট ভালো হবে আমরা তত আপনাদের পাশে থাকবো। আপনাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মন্ডলী এই বছর রেজাল্টে যে কয়জন জিপিএ 5 পাবে, আগামী বছর তার চেয়ে বেশি পেলে এই স্কুলের উন্নয়নে আমরা তার চেয়ে বেশি আপনাদের পাশে থাকবো। এরপরে আরো বেশি করলে আরো বেশি পাশে থাকবো। আরেকটা হচ্ছে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমি সবার সাথে একবার পরিচিত হতে চাই। তারা যারা উপস্থিত রয়েছেন তারা যদি একটু উপস্থিত থাকেন, একটু দাঁড়িয়ে তাদের সাথে আমি পরিচিত হতে চাই, পরীক্ষার্থীরা শুধু। আমি তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। তোমরা আজকের এই যে সময়টুকু নষ্ট করেছো আমাদের জন্য, সেই সময়টুকু তোমাদের স্মৃতি যাতে থাকে, বিদায় একটি সম্বর্ধনা, সেই জন্য তোমাদেরকে এই সময়টুকু আমরা দিয়েছি। তবে তোমরা এই সময়টুকু লেখাপড়া করে অতিরিক্ত মেকআপ করে নিবা এবং তোমরা পরীক্ষা হলে ভালো করে পরীক্ষা দিবা। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তখন আমাদের বাবা মা, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে একটি 100 টাকা, কখনো 50 টাকা সালামি দিত। আজকে যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা করে আমি তাদেরকে এই পরীক্ষার জন্য সালামি ব্যবস্থা করবো। সেটা তোমরা কালকেই তোমাদের শিক্ষকরা তোমাদের কাছে পৌঁছে দিবে। সুতরাং তোমরা আসবা না, তোমাদের গার্জিয়ান কাউকে পাঠাবা, তো পরীক্ষাকে কখনোই। আমি চাই আজকে যে শৃঙ্খলা তোমাদের এখানে এসে দেখেছি, তোমাদের যে ভালোবাসা দেখেছি, সেই পরীক্ষার মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে তোমাদেরকে আমাদেরকে সে স্বপ্নটিকে পূরণ করতে হবে। তাই আজকে এই কথাটিকে বললাম পিছনে যারা বসে আছে তাদেরকে উৎসাহিত করার জন্য। তোমরা কথা দিচ্ছ আজকে যারা এই এসএসসি পরীক্ষা দিবে, আগামী এরা যে রেজাল্ট করবে আগামী দিনে তোমরা তার চেয়ে ভালো রেজাল্ট করবা। পিছে যারা আছো তারা হাত তুলে আমাদেরকে সেই ভরসাটুকু দাও। তোমরা কি আগামীতে ওদের চেয়ে আরো ভালো রেজাল্ট করবো তো? সেই ভরসা দিচ্ছ তো? তোমরা যত ভালো রেজাল্ট করবা আমরা তত বেশি তোমাদের পাশে থেকে তোমাদেরকে উৎসাহিত করবো। ঠিক আছে? সবাই বসো, তোমাদের অভিনন্দন। একটি কথা বলি, এই যে আজকে যারা বিদায় নিচ্ছ, এই জায়গা থেকে তোমরা যা শিখে যাচ্ছ তাই তোমাদের ভবিষ্যৎ ভাবে তোমাদের পথ চলার নিদর্শন হিসাবে থাকবে। এখানে তোমরা অনেক সহপাঠী পেয়েছো, বন্ধু পেয়েছো। জীবনের এই সময়টুকু যখন হারিয়ে যায়, আমরা যখন এই বয়সে আসবা তখন মনে হবা এই সময়টুকু জীবনের সবচেয়ে মধুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। সুতরাং আমরা মনে করি তোমরা আগামী দিনে তোমরা আরো নিজেদেরকে আরো যোগ্য করে গড়ে তুলে বাংলাদেশকে বিশ্বে আরো সুন্দরভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার কাজে তোমাদেরকে অগ্রণী ভূমিকা থাকবে, সেই প্রত্যাশা জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘক্ষণ অভিভাবকবৃন্দ, শিক্ষক অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রী গরমের মধ্যে কষ্ট করেছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, করব কাজ গড়ব দেশ। সবার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। সবাই